আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? মূলা দিয়ে মাছ দিয়ে খাইছি, মূলা দিয়ে ডাল দিয়ে খাইছি। এখন মূলা দিয়ে মুড়ি গোস্ত দিয়ে না খেলে হয়? তো আম্মুকে বলি, আম্মু আমার মূলা দিয়ে গোস্ত খাইতে ইচ্ছা করতেছে সিটান থেকে আসার পর থেকে। পরে আম্মু মূলা কিনে আনছে আর আমি নিয়ে নিলাম মুরগির গোস্ত। এখন দিয়ে দিতেছি হলুদের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে রাখতেছি, কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আমি দিয়ে দিছি চুলায় মূলাটা একটু ভাপায় নেব। যারা মূলা খেতে পছন্দ করে না, বিরক্তকর লাগে গন্ধটা, তাদের জন্য এই রেসিপিটা। এভাবে রান্না করলে দারুণ টেস্টি হয় আর গন্ধটাও লাগে না। আমি মূলাটা এর ভিতরে সিদ্ধ হালকা ভাপ দিছি, তো সেঁকে নেব। দিয়ে দিলাম মুড়ি গোস্ত। যদি মূলা রান্নার মতো রান্না করতে পারে তাহলে দারুণ মজা হয়। এর ভিতরে আমার গোস্তটা ভাজা হয়ে গেছে, এখন নামাই ফেলবো। দিয়ে দিলাম মূলার ভিতরে একটু লবণ দিয়ে দিলাম, একটু বাদামি কালার করবো, যেমন আলু যেমন একটু ফ্রাই করে হালকা বাদামি কালার। তো আমার আর মূলা হয়ে গেছে, এখন নামাই ফেলবো। তো আমার মশলার পানিটা দেখতেছেন পাতলা, এর ভিতরে আছে জিরা বাটা, পেঁয়াজ বাটা। তো আমার কেমন জানি এই রান্নার সময় মাঝে মাঝে একটু অনুমানস্ক হয়ে যায়। দিয়ে দিছি হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, দুইটা এলাচ। এখন দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা অনেকক্ষণ এসে পিস থেকে নামা রাখছি, তাই পানি পানি হয়ে গেছে। এখন আমি ভালো করে বলে কষাই নেব। হয়ে গেছে কষানো, দিয়ে দিতেছি এখন ফ্রাই করা মূলা আর গোস্ত। একটু ভালো করে কষিয়ে নেবেন, যেন মূলার দুর্গন্ধ বা কোনো কিছু না থাকে, আর মূলা যেন ভালো করে একদম সিদ্ধ হয়। তো যারা নতুন নতুন কমেন্ট করতেছেন, ভালোই লাগে কমেন্ট পড়তে, রিপ্লাই দিতে। যারা আগের ভিডিওগুলোতে কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন। তো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো আমি ঝোলটা বেশি রাখবো না। এই তো আমার তরকারি ফ্রাই হয়ে আসছে, আর একটু ঝোল কমে শেষ। খাইতেও বসে গেছি। মূলা খাইতেছি আর ভাবতেছি, আরে জামাই মূলার সিজন আইলা না, তোমার যে মূলার কত কত রকম তরকারি রান্না করে খাইতাম। জামাই নাই যে কি আমি খাই লাগে। আল্লাহ হাফেজ।